আজকে আমার গন্তব্য বাংলাদেশ থেকে ইন্ডিয়া। কি ভাবছেন আপনারা? অনেকে হয়তো অবাক হচ্ছেন। অবাক হওয়ার কোনো কারণ নাই। সিরিয়াসলি আমি কিন্তু আজকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। পাবনা থেকে সরাসরি চলে আসছিলাম জয়পুরহাট। এইখানে সব ফ্রেন্ড সার্কেলরা রেডি হয়ে একসাথে হয়ে রওনা দিয়ে দিই নওগাঁ জেলার উদ্দেশ্যে। এই যে রোডটা দেখতেছেন, এটা কোনো রোড না, এটা হচ্ছে জঙ্গলের পথ। চারিদিকে যত দূর চোখ যায় তত দূরে শুধু জঙ্গল আর জঙ্গল। এইদিকে তো সিমেন্ট নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেলে সব শেষ। এইদিকে দেখছি গ্রামের মানুষরা কাঠ কেটে আনছে জঙ্গল থেকে। এত পরিমাণে ঘন এবং ভয়ঙ্কর জঙ্গল আমি আগে কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। আর এই জঙ্গলের মধ্যে সরু একটা রাস্তা চলে গেছে বাংলাদেশ এবং ভারতের বর্ডার সীমান্ত এলাকাতে। আমার আসার আগ দিয়ে ওরা একটা টোটো ঠিক করে রাখছিল যে আমরা আজকে টোটোতে উঠে যাব। আপনারা বারবার এই ভিডিওগুলো চাচ্ছেন, বাট ভিডিওটা দিতে অনেকটা দেরি করে ফেলছি। জয়পুরহাট জেলায় এসে একদম বর্ডারের সীমান্তে চলে আসি নওগাঁতে। এই যে দেখেন কি পরিমাণে ঘন জঙ্গল, আর এর মাঝ দিয়ে চলে যাচ্ছে আমরা সবাই। আপনাদের সাথে কথা বলতে বলতে রকেটের গতিতে ছুটে চলে আসি আলতাদিঘি। এই জায়গাটা বিশেষলি প্রচুর পরিমাণে ভাইরাল। চলেন আপনাদের সবাইকে নিয়ে বড় একটা সৌন্দর্যতার সাক্ষী হতে যাচ্ছি এইখানে দাঁড়িয়ে। আমি আর বেশি দেরি না করে রকেটের গতিতে উপরে উঠে যাচ্ছে। আজকের ওয়েদারটা এত পরিমাণে রৌদ্র, দেখতে পাচ্ছেন চারদিকে কত পরিমাণে সূর্যের আলো। এখন দেখার বিষয়, এই ঘন জঙ্গলের মধ্যে এত সুন্দর জায়গাটা আপনাদের কিভাবে দেখাবো আমি। আমরা যে এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আসলাম, এইটাই সেই জঙ্গল। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এটা আপনাদের প্রাণপ্রিয় শহর নওগাঁতে আসছি। কোথায় আসি নওগাঁর মানুষ হয়তো অলরেডি বুঝে গেছে। আমি আসছি আজকে আলতাদিঘি যে টাওয়ারের উপরে আছে। এখানে সব থেকে সুপার একটা জায়গা আমার কাছে। এই জঙ্গলটা আসলে টাওয়ারের উপর থেকে দেখতে গেলে খুবই সুন্দর লাগছে। যারা নওগাঁর ভাই ব্রাদার আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কে আছেন আর কোন কোন জায়গায় যাওয়া যায়, আপনারা কমেন্টে জানাবেন। ক্যামেরা বন্দি এই ছবিতে কেমন লাগছে এই জায়গাটা আমার জানা নাই, বাট সিরিয়াসলি এত সুন্দর জায়গা। বাট প্রথম দেখলাম আমি এত সুন্দর একটা জায়গায় আসছি। আর আমার পাবনার নাম লিখবো না তাই কি আর হয়? পাবনার ভালোবাসার মানুষরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইখানে আসলে অবশ্যই দেখতে পাবেন আমার শহরের নামটা পাবনা। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে জঙ্গলের মাঝে একটু দেখতে গেলাম, ঘুরতে গেলাম, দেখলাম বিষয়টা কেমন। ভয়ে ভয়ে সামনের দিকে না গিয়ে চলে আসলাম আলতাদিঘির পুকুর পাড়ে। সো এই জায়গাটা এত সুন্দর লাগছিল, একদম মনে হচ্ছিল কুয়াকাটার মতো। সাবধান, আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ। অলরেডি ওই যে ওইখানে দেখা যাচ্ছে আপনার হচ্ছে বাংলাদেশ এবং ভারতের বর্ডার। আমার এক বন্ধু দাঁড়িয়ে আছে বাংলাদেশে আর এক বন্ধু দাঁড়িয়ে আছে ইন্ডিয়াতে। আমার এক পা বাংলাদেশে এবং এক পা ইন্ডিয়াতে। আপনাদের একটু দেখায়, আসো এখানে নিয়ে আসো। এটা হচ্ছে বাংলাদেশ 268 প্লার, আর এই পাশে নিয়ে আসো, এই পাশে নিয়ে আসো 268 নাম্বার প্লার। আমরা তো শিয়াল নিয়ে ভিডিও করি। ওই দেখেন শিয়াল মামা এখন ইন্ডিয়াতে যাচ্ছে। এই মামা, এই আসেন 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 আসেন, আসলে দেখার বিষয় একটা আসেন। এই মামা, হ্যালো, এই এই হ্যালো, চলে গেল। জুম করে দেখা, ওই জুম করে দেখা একটু, যে দেখো দৌড় পাচ্ছে। বাংলাদেশের শিয়াল মামা এখন ইন্ডিয়াতে যাচ্ছে। এই নিয়ে আমরা রিস্ক নিয়ে ইন্ডিয়ার মাটিতে গেলেও আমরা কিন্তু বর্ডার পার হতে পারিনি। বর্ডারের সীমান্তে বিজিবি দিয়ে ঘেরা, সামনে পড়লেই বিনা কথায় গুলি মেরে উড়িয়ে দিবে। আর এই কথাগুলো আমার না, এই গ্রামবাসীদের, যারা আমার ভিডিওগুলো দেখে তারাই আমাদেরকে সতর্ক করে দেয়। যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে চলে আসি বনের ভিতরে। জঙ্গলটা এত পরিমাণে ঘন এবং তার মাঝে মাঝে দেখেন কি বানিয়ে রাখছে এগুলাকে বলে ওয়ের খোপ। জঙ্গলের মাঝে মস্ত বড় বড় এই ওয়ের বাসাগুলো চোখে পড়লো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।